আমি আপনাদের পক্ষ থেকে এই নেতৃবৃন্দের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলছি যে আমরা যারা এই যে সনাতনী সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, বিভিন্ন পিছিয়ে পড়া সম্প্রদায়, আমরা আমাদের ন্যায্য পাওনা চাই। আজকে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে এই লোকটা আবার কে। বাকিদের তো আপনারা চেনেন, এখানে যারা আছে। একজন আপনাদের জননন্দিত নেতা, যাকে আপনারা ভোট দিয়েছেন, আমাদের সবার প্রিয় তমিজ ভাই। আরেকজন মুরাদ ভাই, ঢাকা জেলা পরিষদের প্রশাসক। অন্যান্য যারা আমি নাম বলবো না, নেতৃবৃন্দ, ইউনো সাহেব আছেন, নিশ্চয়ই পুলিশ প্রশাসনের লোকজনরাও আছে, গণ্যমান্য নেতৃবৃন্দ আছেন, হিন্দু সমাজের গণ্যমান্য নেতৃবৃন্দ আছেন। আমি তাদের সবার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি সশ্রদ্ধ চিত্তে আমাকে জয় যশোমাধব মন্দিরের সামনে এই জয় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার যে আপনারা সামিল হয়েছেন, তাদের প্রতি সমর্পিত করে কথা বলছি। আপনাদের মনে হতে পারে এই যে লোকটা কোত্থেকে আসলো। আমি তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছ থেকে এসছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনাদের কাছে এসছি কৃতজ্ঞতা জানানোর জন্য। ইতিমধ্যে নেতারা কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে মন প্রাণ ঢেলে একেবারে সবাই মিলে বিএনপিকে ভোট দিয়েছেন বলে বিএনপি বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি, আমাদের নেতারা বিশ্বাস করেন এবং আমরা আপনাদের কথা সব সময় মনে রাখবো। এই কথাটা বলার জন্যই তারেক রহমান সাহেব আমাদেরকে পাঠিয়েছেন। আপনাদের অনেক সমস্যা আছে, সমস্যাগুলো যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে শুনেছেন, তাদের কাছে বলেছেন, তারা এগুলি সমাধান করবেন। যেগুলি তারা স্থানীয়ভাবে সমাধান করতে না পারবেন, তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেশ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা আছে, বিভিন্ন দায়িত্বে আছে, তাদের কাছে পেশ করবেন এবং আমি বিশ্বাস করি তারা তাদের যে গ্রহণযোগ্যতা আছে, তাদের যে দায়িত্ববোধ আছে, এই দিয়ে তারা এই কাজ করতে পারবেন। এটা আপনাদের জন্য খুবই একটা সুখবর। এই রথ 403 বছরের ঐতিহ্যবাহী রথ। এই রথ বাংলাদেশের আদি রথ। এই রথ তৎকালীন ভারতবর্ষে পুরীর পরেই অন্যতম আদি রথ। রথের মূল জায়গা পুরী, সেই পুরীতে আজকে উল্টো রথ হচ্ছে, আমাদের এখানেও আজকে উল্টো রথ হচ্ছে। তারই প্রারম্ভে আপনাদের কাছে যে একটি কথা আমরা বলতে এসেছি। আমরা বলতে এসেছি যে আপনাদের অনেকের কাছে অনেক সময় অনেকে এসে বলে যে তোমাদের নিরাপত্তা নিশ্চিত হবে না, তোমরা এই দেশে থাকতে পারবে না, তোমাদের প্রতি ভালো আচরণ করা হবে না। এই সব কিছু মিথ্যা প্রমাণ করার জন্যেই আমরা আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। কারো কুচক্রীদের কথায় কান দেবেন না। আপনারা কান দেন নাই এবং কান না দিয়ে বিএনপিকে আপনারা নির্বাচনে জয়লাভ করিয়েছেন। আপনারা বিএনপিকে জয়লাভ করিয়েছেন। বিএনপির এখন আপনাদেরকে দেওয়ার পালা। তারা কি দিবে? 1 নম্বর নিরাপত্তা দিবে, অধিকার দিবে, বিচার দিবে। আপনারা যেন বিচার পান, নিরাপত্তা পান, অধিকার পান। আপনারা যেন যোগ্যতা অনুযায়ী কাজ পান। আপনারা যেন আপনাদের সমস্ত জায়গায় যেভাবে আপনারা দিয়েছেন, যেভাবে সামনে দান করছেন, সমাজকে দান করছেন, সে অনুযায়ী যেন আপনাদের যোগ্যতা অনুযায়ী পাওনা পান। একটা কথা আছে না, যে বকশিস চাই না, হিসাবের পাওনা চাই। আমি আপনাদের পক্ষ থেকে এই নেতৃবৃন্দের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলছি যে আমরা যারা এই যে সনাতনী সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, বিভিন্ন পিছিয়ে পড়া সম্প্রদায়,
আমরা আমাদের ন্যায্য পাওনা চাই। যা আমাদের পাওয়া, আমাদের ছেলে মেয়েরা যা পেতে পারে লেখাপড়ায়, স্কুল কলেজে, হাসপাতালে, অন্যান্য প্রতিষ্ঠানে যে সকল জিনিস পাওয়া দরকার আমরা যেন সেটা পাই। এটা আমারও আজকের যারা বিএনপির এখানে নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমার অনুরোধ। আমি কথা বাড়াবো না, আপনারা ব্যস্ত, গরমের মধ্যে আছেন। আমার সৌভাগ্য যে আমি আসতে পেরেছি, এর জন্য আপনারা আমাকে আসতে সুযোগ দিয়েছেন। আপনারা তমিজ ভাইকে ভোট না দিলে তমিজ ভাই সংসদ সদস্য হতে পারতেন না। বেশিরভাগ সংসদ সদস্য যদি বিএনপি না হতো তাহলে তারেক রহমান ক্ষমতায় বসতেন না, এবং ক্ষমতায় না বসলে আমি সহকারী হতে পারতাম না। কাজে আমি যে সহকারী হয়েছি আপনাদের ভোটে হয়েছি। আমাকে প্রধানমন্ত্রী করেছেন কিন্তু আপনারা ভোট দিয়েছেন বলে করেছেন। কাজে সেইটা আমার কৃতজ্ঞতা থাকলো। এখন উল্টোনদের অন্যান্য আনুষঙ্গিক কাজ হবে। আমাদের সুকান্ত আছে, উনি বক্তব্য দিবেন, অন্যরা বলবে। আমি আসবো না, আমার খুবই ভালো লাগছে। এর আগেও আমি এখানে এসেছি, আজকের মতো এরকম সুন্দর সমাবেশ আমি দেখি নাই। আমি হাঁটাচলা করেছি, ঘোরাফেরা করেছি, এরকম ভিড় দেখি নাই। আমি বোধহয় আওয়ামী লীগের আমলে একবার এসেছিলাম পাবলিক হিসাবে আপনাদের মতো রথযাত্রা উদযাপন করতে, আমার পরিবার পরিজন সহ। আমি এরকম উৎসাহ উদ্দীপনা দেখি নাই। আজকে যে উৎসাহ উদ্দীপনা দেখছি তাতে বুঝছি আপনাদের মনে অনেক প্রশান্তি তৈরি হয়েছে, অনেক আস্থা তৈরি হয়েছে, এবং ভবিষ্যতে আপনারা তার প্রমাণ রাখবেন। আমরাও পাশে থাকব, নেতৃবৃন্দ থাকবেন। এই বলে আজকে আমার এখানে সুযোগ হয়েছে আসার জন্যে। যারা আমাকে ডেকেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সামনে কথা বলতে পারছি, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই মিলে চলেন বলি, জগন্নাথ দেব আমাদের মঙ্গল করবেন, জগন্নাথ দেব আমাদেরকে আমাদের সুস্থভাবে চলতে সহায়তা করবেন, জগন্নাথ দেব আমাদেরকে ধারণ করবেন, আমাদেরকে লালন পালন করবেন, এবং সেইভাবেই আমরা সামনে এগিয়ে যাব। বিএনপি আমাদের পাশে আছে, সরকার আমাদের পাশে আছে, তারেক রহমানের মতো মানবিক একজন মানুষ, মানবিক একজন প্রধানমন্ত্রী আমাদের সাথে আছে। এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।